হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখব দেখার অর্থে আমরা কোন কোন ওয়ার্ডের ব্যবহার করতে পারি, আর সি, লুক আর ওয়াচের মধ্যে কি পার্থক্য, কোথায় আমরা সি এর ব্যবহার করব, কোথায় আমরা লুকের ব্যবহার করব, আর কোথায় আমরা ওয়াচের ব্যবহার করব, আর কোথায় আমরা একটার জায়গায় আরেকটার ব্যবহারও স্পোকেন ইংলিশে করে থাকি। তো সি, লুক আর ওয়াচকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা কোন অর্থে কোনটাকে ব্যবহার করতে পারি, আমি এক্সাম্পলের মধ্যে দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সেন্টেন্সে আমরা কখন কোনটার ব্যবহার করি, কোন সেন্টেন্সে কোনটার ব্যবহার করলে সেন্টেন্সটা সঠিক হয়, আর কোথায় আমরা কোনটার ব্যবহার করতে পারি না। তো আজকের পরে লুক, সি আর ওয়াচের ব্যবহার নিয়ে তোমাদের কোনো রকম কনফিউশন থাকবে না। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্ট্যান্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে ওয়ার্ডটা দেখবো সেটা হলো সি। দেখো, সি এর অর্থ হলো দেখা, কিন্তু আমরা সি কে কোন অর্থে সেন্টেন্সে ব্যবহার করতে পারি, অর্থাৎ কখন সেন্টেন্সে ব্যবহার করব। দেখো, যখন আমরা বোঝাতে চাইবো না চাইলেও কিছু দেখা, অর্থাৎ না চেয়েও কোনো কিছু দেখে ফেলা, চোখে পড়ে যাওয়া, দেখা হয়ে যাওয়া, এরকম অর্থে আমরা সেন্টেন্সে সি কে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। সে বাগানে একটা প্রজাপতি দেখেছিল। She saw a butterfly in the garden. She saw a butterfly in the garden. দেখো, এখানে ইচ্ছাকৃত কিছু দেখা বোঝাচ্ছি না, এখানে আমি বোঝাতে চাইছি যে চোখে পড়ে গিয়েছিল, সে বাগানে গিয়েছিল আর সেখানে গিয়ে একটা বাটারফ্লাই, একটা প্রজাপতি চোখে পড়ে গিয়েছিল, একটা প্রজাপতিকে সে দেখতে পেয়েছিল। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি তাকে বাজারে দেখেছিলাম, আই স হেম অ্যাট দ্য মার্কেট। আই স হেম অ্যাট দ্য মার্কেট, অর্থাৎ আমি বাজারে গিয়েছিলাম আর সে আমার চোখে পড়ে গিয়েছিল, আমি না চেয়েও তাকে দেখে ফেলেছিলাম। এরকম অর্থে আমরা সেন্টেন্স এখানে সি এর ব্যবহার করছি। আর একটা এক্সাম্পল দেখো, আমি কিছুই দেখতে পাচ্ছি না, আই কান্ট সি এনিথিং। আই কান্ট সি এনিথিং, অর্থাৎ কিছুই আমার চোখে আসছে না, কিছুই আমার চোখে পড়ছে না, আমি কিছুই দেখতে পাচ্ছি না। আমি এখান থেকেই তোমাকে দেখতে পাচ্ছি, আই ক্যান সি ইউ ফ্রম হেয়ার। আই ক্যান সি ইউ ফ্রম হেয়ার, অর্থাৎ এখান থেকেই তুমি আমার চোখে পড়ে যাচ্ছ। যদি আমি বলি তুমি কি আমাকে দেখতে পাচ্ছ, সেন্টেন্সটা কি হবে? ক্যান ইউ সি মি? ক্যান ইউ সি মি? দেখো, এখানে আমরা কিন্তু এটা বলতে পারি না ক্যান ইউ ওয়াচ মি, ক্যান ইউ লুক মি। এখানে আমরা না ওয়াচের ব্যবহার করব না লুকের ব্যবহার করব, আমরা এখানে সি এর ব্যবহার করব। অর্থাৎ আমি কি তোমার চোখে পড়ছি, ক্যান ইউ সি মি? তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? পরের সেন্টেন্সটা দেখো, তুমি কি আমার বইটা দেখেছিলে? ডিড ইউ সি মাই বুক? ডিড ইউ সি মাই বুক, অর্থাৎ ইচ্ছাকৃত নয়, তোমার চোখে কি আমার বইটা পড়েছিল, আমি কোথায় রেখেছি। তো এরকম অর্থেই কিন্তু আমরা এখানে সি এর ব্যবহার করছি, ডিড ইউ সি মাই বুক। পরের সেন্টেন্সটা দেখো, যদি আমি বলি তুমি কি পার্থক্যটা দেখতে পাচ্ছ, ক্যান ইউ সি দ্য ডিফারেন্স? ক্যান ইউ সি দ্য ডিফারেন্স, দেখো এখানেও কিন্তু পার্থক্যটা কি তোমার চোখে পড়ছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে সি এর ব্যবহার করছি। যদি আমি বলি আমরা মেলায় অনেক লোক দেখেছিলাম, উই স মেনি পিপল অ্যাট দ্য ফেয়ার। উই স মেনি পিপল অ্যাট দ্য ফেয়ার, দেখো এখানেও কিন্তু বোঝাতে চাইছি অনেক লোক আমরা দেখেছিলাম, অর্থাৎ আমাদের চোখে পড়েছিল অনেক লোক মেলাটাতে। তো তোমরা বুঝতে পারছো সি এর ব্যবহার আমরা এখানে কোন অর্থে করছি। এবার আমরা দেখবো এর পরেরটা। পরেরটা হলো লুক। আমরা সেন্টেন্সে লুকের ব্যবহার কখন করি? দেখো, এটা হলো ঠিক আগেরটার উল্টোটা, অর্থাৎ আমরা লুকের ব্যবহার তখন করব যখন ইচ্ছাকৃত কোনো কিছু দেখব, কোনো কিছুর দিকে ইচ্ছাকৃত তাকাবো। আমরা প্রায় বলে থাকি ছবিটার দিকে তাকাও, আকাশটার দিকে তাকাও, আকাশটা কতটা নীল, এই ফুলটার দিকে তাকাও, আমি এই ফুলটার দিকে তাকিয়েছিলাম, আমি প্রজাপতিটার দিকে তাকিয়েছিলাম, অর্থাৎ আমি ইচ্ছাকৃত ওই জিনিসটার দিকে তাকিয়েছিলাম। এরকম অর্থে আমরা সেন্টেন্সে লুকের ব্যবহার করে থাকি। সেন্টেন্স দেখো, যদি আমি বলি আকাশের দিকে তাকাও, লুক অ্যাট দ্য স্কাই। লুক অ্যাট দ্য স্কাই, দেখো এখানে কিন্তু আমরা লুকের ব্যবহার করব, কারণ তাকানোর কথা বলছি, ইচ্ছাকৃত তাকানোর কথা বলছি। আকাশটার দিকে তাকাও, অর্থাৎ এটা আমার চোখে পড়ে যাচ্ছে না, আমি তাকাতে বলছি। পরেরটা দেখো, সে আমার দিকে তাকিয়েছিল, সে লুকড অ্যাট মি। সে লুকড অ্যাট মি বা হি লুকড অ্যাট মি। পরের সেন্টেন্সটা দেখো, পেছনে তাকিও না, ডোন্ট লুক ব্যাক। ডোন্ট লুক ব্যাক,
সামনে তাকাও, লুক আহেড, লুক আহেড। আমরা প্রায় বলে থাকি ঘরটার চারদিকে তাকাও। আমরা প্রায়ই এই সেন্টেন্সটা ব্যবহার করে থাকি যখন ঘরটা গোছাই বা নতুন কিছু করি। আমরা প্রায় বলে থাকি ঘরটার চারদিকে তাকাও। তো সেন্টেন্সটা কি হবে? লুক অ্যারাউন্ড দ্য রুম, লুক অ্যারাউন্ড দ্য রুম। যদি আমি বলি ওভাবে তার দিকে তাকিও না, ডোন্ট লুক অ্যাট হার লাইক দ্যাট, ডোন্ট লুক অ্যাট হার লাইক দ্যাট। পরের সেন্টেন্সটা দেখো, যদি আমি বলি সে তার দিকে খুব বাজেভাবে তাকাচ্ছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি ওয়াজ লুকিং অ্যাট হার ভেরি ব্যাডলি, হি ওয়াজ লুকিং অ্যাট হার ভেরি ব্যাডলি। দেখো এখানে আমরা বাজেভাবে বলার পরিবর্তে অন্য অনেক কিছু বলতে পারি। আমরা এটাও বলতে পারি সে তার দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি ওয়াজ লুকিং অ্যাট হার বা শি ওয়াজ লুকিং অ্যাট হার ইন আ স্ট্রেঞ্জ ওয়ে, শি ওয়াজ লুকিং অ্যাট হার ইন আ স্ট্রেঞ্জ ওয়ে। এবার যদি আমি বলি সে তার দিকে রাগান্বিতভাবে তাকাচ্ছিল, অর্থাৎ রেগে তাকাচ্ছিল, সেন্টেন্সটা কি হবে? হি ওয়াজ লুকিং অ্যাট হার অ্যাংগ্রিলি, হি ওয়াজ লুকিং অ্যাট হার অ্যাংগ্রিলি। হি ওয়াজ লুকিং অ্যাট হার রুডলি, অর্থাৎ অভদ্রভাবে তাকাচ্ছিল, ভেরি রুডলি। হি ওয়াজ লুকিং অ্যাট হার ভেরি রুডলি, খুব অভদ্রভাবে তাকাচ্ছিল। তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করছি আর কোন অর্থে এখানে আমরা লুকের ব্যবহার করছি। কারো দিকে ইচ্ছাকৃত বা উদ্দেশ্যমূলকভাবে তাকানো বোঝাতে আমরা সেন্টেন্সে লুকের ব্যবহার করে থাকি। আমার মনে হয় সি আর লুকটা তোমরা বুঝতে পেরেছো। এই দুটো বুঝতে তোমাদের আর কোনো রকম অসুবিধা নেই। এবার আমরা দেখবো ওয়াচের ব্যবহার কখন করি, অর্থাৎ সেন্টেন্সে আমরা ওয়াচের ব্যবহারটা কোন ক্ষেত্রে করব। দেখো ওয়াচের ব্যবহার আমরা সেন্টেন্সে তখন করি যখন আমরা চলমান কিছু দেখি, অর্থাৎ যখন কোনো কিছু সামনে মুভ করছে আর আমরা সেটা মন দিয়ে দেখছি, এরকম অর্থে আমরা সেন্টেন্সে ওয়াচের ব্যবহার করি। বা কোনো জিনিসের পরিবর্তন আমরা বসে বসে দেখছি, এরকম ক্ষেত্রেও আমরা ওয়াচের ব্যবহার করি। যখন আমরা সেন্টেন্সে কোনো ডিভাইসে কিছু দেখা বোঝায়, অর্থাৎ ফোনে কিছু দেখি, টিভিতে কিছু দেখছি, এরকম অর্থে আমরা সেন্টেন্সে ওয়াচের ব্যবহারই করে থাকি। এক্সাম্পল দেখো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। আমি প্রত্যেক সন্ধ্যায় টিভি দেখি, আই ওয়াচ টিভি এভরি ইভিনিং, আই ওয়াচ টিভি এভরি ইভিনিং। যদি আমি বলি চলো একসাথে সূর্যাস্ত দেখা যাক, লেটস ওয়াচ দ্য সানসেট টুগেদার, লেটস ওয়াচ দ্য সানসেট টুগেদার। দেখো সানসেট দেখার ক্ষেত্রেও কিন্তু আমরা ওয়াচের ব্যবহারই করে থাকি, কারণ কোনো কিছু ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে, কোনো কিছু ধীরে ধীরে মুভ করছে, আস্তে আস্তে সূর্যটা ডুবে যাচ্ছে, অবস্থার পরিবর্তন হচ্ছে বা ব্যাপারটা মুভ করছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে ওয়াচের ব্যবহার করব। যদি আমি বলি সে একটা সিনেমা দেখছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? শি ইজ ওয়াচিং আ মুভি, শি ইজ ওয়াচিং আ মুভি। আমি এই সিনেমাটা দেখেছিলাম, আই ওয়াচড দিস মুভি, আই ওয়াচড দিস মুভি। দেখো স্পোকেন ইংলিশে আমরা এই ওয়াচের জায়গায় সি এরও ব্যবহার হতে দেখি, অর্থাৎ এরকম ক্ষেত্রে সিনেমা দেখেছি, আমি এই সিনেমাটা দেখেছিলাম, এরকম ক্ষেত্রে আমরা সি এর ব্যবহার হতে দেখি। তো স্পোকেন ইংলিশে আমরা প্রায় এগুলোর ব্যবহার হতে দেখি, কিন্তু যদি সেন্টেন্সটাকে তোমরা কারেক্টলি ব্যবহার করতে চাও তাহলে এখানে ওয়াচের ব্যবহারটাই করতে হয়, কারণ কোনো ডিভাইসে কিছু দেখার ক্ষেত্রে আমরা ওয়াচের ব্যবহারই করে থাকি। কিন্তু স্পোকেন ইংলিশে তোমরা এই সেন্টেন্সটারও ব্যবহার হতে দেখবে, আই স দিস মুভি। যদি আমি বলি সে রবিবার করে কার্টুন দেখে, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি ওয়াচেস কার্টুনস অন সানডেজ, হি ওয়াচেস কার্টুনস অন সানডেজ। দেখো প্রত্যেক রবিবার, সেই জন্য আমরা এখানে সানডেজ এর ব্যবহার করেছি। আমরা প্রায় বলে থাকি আমি রবিবার করে সেখানে যাই, আমি রবিবার করে এটা দেখি, রবিবার করে আমি এই এপিসোডটা দেখি। তো এরকম ক্ষেত্রে আমরা সেন্টেন্সে সানডেজ এর ব্যবহার করে থাকি। যদি আমি বলি এই ভিডিওটা দেখো, ওয়াচ দিস ভিডিও, ওয়াচ দিস ভিডিও। পরের সেন্টেন্সটা দেখো, সে বসে বসে ঢেউ দেখছিল, হি ওয়াজ ওয়াচিং দ্য ওয়েভস while sitting, he was watching the waves while sitting। এবার যদি আমি বলি সে সমুদ্র তীরে বসে বসে ঢেউ দেখছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি ওয়াজ ওয়াচিং দ্য ওয়েভস while sitting on the beach, he was watching the waves while sitting on the beach। তো তোমরা বুঝতে পারছো এখানে আমরা কোন অর্থে ওয়াচের ব্যবহার করছি। তো এই ছিল ওয়াচের ব্যবহার। যখন কোনো জিনিস মুভ হতে দেখব, কোনো কিছু নড়তে দেখব, এদিক থেকে ওদিক যেতে দেখব, বা কোনো অবস্থার পরিবর্তন হচ্ছে সেটা আমরা ধীরে ধীরে দেখব, তখন আমরা সেন্টেন্সে ওয়াচের ব্যবহার করে থাকি। আর যখন কোনো ফোন, টিভি এরকম ডিভাইসের ব্যবহার আমরা হতে দেখব, কম্পিউটার এগুলোর ব্যবহার আমরা করব, তখন আমরা সেন্টেন্সে ওয়াচের ব্যবহারই করে থাকি। তো এই ছিল
সি, লুক আর ওয়াচের ব্যবহার। আমার মনে হয় প্রত্যেকটা ব্যবহার তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আর এগুলোর মধ্যে কি পার্থক্য সেটাও তোমরা জানতে পেরেছো। কোন ক্ষেত্রে আমরা কোনটার ব্যবহার করব আজকের পর থেকে আমার মনে হয় তোমাদের আর ভুল হবে না। তো প্রত্যেকটাকে নোট ডাউন করো আর এগুলোকে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো। যদি ভিডিওটা একবারে না বুঝতে পারো আরো একবার দেখো। আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.